লাঞ্চ করে এসে পড়েছি, এখন বাজে 12টা। তো আমরা এখন বেরিয়ে যাব, তৃষ্ণাতে যাব আমরা আজকে। তো ওয়ান ডের জন্য আমরা যাচ্ছি তৃষ্ণা, এটা বিলোনিয়াতে পড়ে। তো এখন ড্রেস পরে ফেলবো, তারপর বেরিয়ে যাব। And this is my outfit of the day. এখানে আমি হয়ে গেছিলাম রেডি, তো তারপর আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে পিহানের জন্য একটা মেডিসিন নিয়ে নিয়েছিলাম, ওর একটা মেডিসিনের দরকার ছিল। তো গাইস এখন আমরা চুরিলাম এসেছি, এখন আমরা কিছু চাটা খাবো, খাওয়ার পর আবার জার্নি কন্টিনিউ করবো। ওইদিকে যাওয়া হলে এই জায়গা থেকে চা না খেলে হয়ই না, তো সকালে চাও খাইনি, এই জায়গা থেকে খাবো বলে। এত টেস্টি হয়, মানে আমার কাছে তো টেস্ট লাগে। ঠান্ডা লাভার, ঠান্ডা গাইস। কেমন হলো বলো? ঠান্ডা, এমনি টেস্টি, ঠান্ডা। দাদা ঠান্ডা বলে তো চাটা খাওয়ার পর তারপর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। ওইদিকের রাস্তাঘাট আমার অনেক ভালো লেগেছে, খুব সুন্দর। আর কত দূর এসে পড়েছি, আর একটু চ্যানেল দে। ফাইনালি এসে পড়লাম, আমরা এসে গেছি বরপাতারি। ফাইনালি বরপাতারি রেঞ্জ অফিস। হ্যাঁ হ্যাঁ ওকে বেড়াতে আসছি, ওকে। গ্রামারগঞ্জে হাওয়া নাই পেছনে দরকার। তারপর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করে ফেলেছি, বিকজ এত দূর ট্রাভেল করে তো খিদে পাবেই। তো গিয়ে আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি বাইসন পার্কে, বাইসন দেখতে। তারপর ওখান থেকে যাবো আমরা রেস্ট হাউসে, বাইসন টাইসন দেখে তারপর যাবো। हमने बाइसोने गाड़ी देखो गाड़ी जोई जोई हमने ओए हमने बाइसोने जेते सोइन हमने तो तरनो ইডেন অফ বাইসন। चला बोले तो गरम लगता है दादा এদিকে খুলে দে, এদিকে না ডাইরেক্ট এদিকে বাতাসটা পুরি চলে গাড়ি তাই বদ্ধ মঙ্গলবার আসবে আহারে কাটিবো কাটিটা সবটাই বন্ধ, আরে এটা বন্ধ আর কি, তাই বদ্ধ মঙ্গলবার তো এই যে বাইসন পার্কটা দেখছো, এটা একদম ঘন জঙ্গল, তো এটা অনেক বড় জায়গা নিয়ে করা আছে। এই যে সামনে একটা টাওয়ার দেখবে, এই টাওয়ারটার উপরে দাঁড়িয়ে বাইসনগুলোকে দেখা হয়। জায়গাটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। ও এটা উঠতে দেখতে পারবি, এটাতে উঠলে বাইসন দেখা যায়, বাইসন দেখা যায়। বা ওই হাটটা কার? এই হাট এটা মিন্স এ কাইন্ড অফ শোপিস বা এই গভর্নমেন্ট ফরেস্টের তরফ থেকে। দেখ ভিউটা দেখ,
জায়গাটা তো খুবই সুন্দর, বাট আমরা বাইসনের দেখা পেলাম না। কালকে যদি পসিবল হয় তাহলে মেশুকে মা জিজ্ঞেস করেছিল যে বাইসনরা মানুষকে দেখলে কি করে, তো মেশু বলছিল এমন কিছু করে না যদি ওদেরকে কিছু না করা হয়। এখন আমরা এটার উপরে উঠবো, এটা 7 তলা। এই যে আমরা 7 তলার উপর থেকে এই ভিউটা আসছে, এখানেই থাকে বাইসন, বাট একটু দেখা যাচ্ছে না। ওই দেখো এখানে আগুন চলছে। এই যে আমাদের গাড়ি পার্ক করা। ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম রেস্ট হাউসে আমাদের, যেখানে আমরা স্টে করব। অ্যান্ড বেরোতে বেরোতে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা এসেছি গেস্ট হাউসে। এখন আমরা উপরে যাব, উপরে যাওয়ার পরে ভিউটা দেখাবো। ভিউটা একদম পুরা লেক সাইড রিসর্ট, পুরা লেক সাইড রিসর্ট। এদিকে আমাদের পুরা ফ্যামিলি। রাত হয়ে গেছে, কটা বাজে? প্রায় ইটস কাইন্ড অফ 6:30। রান্না কই করব? কালকে সকালে ভিউটা জাস্ট অসাম লাগবে। এই যে মেশু উপরে, সকালে ভিউটা দেখা যাবে। এখন তো কিছু বোঝা যাচ্ছে না। গাইজ কারেন্ট চলে গেছে, কারেন্ট আমরা ঢুকতে মাত্রই কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়াটা এখানে স্বাভাবিক, রাইট? কারেন্ট যাওয়াটা এখানে স্বাভাবিক। হ্যাঁ, কারেন্ট মিন্স এটা তো একটু মিন্স বর্ডার সাইডে না, বাংলাদেশ এন্ড ইন্ডিয়ার বর্ডার অন দ্য সাইড অফ ত্রিপুরা, তো কারেন্ট যাওয়াটা ইজ নরমাল। কারেন্ট আসার পর তারপর একে একে সবাই আমরা ফ্রেশ হচ্ছিলাম, তো আমি এখানে মেকআপটা রিমুভ করে ফেলছিলাম। তো চা বানানো হচ্ছে এখন। I'm just waiting for tomorrow morning. कल सुबह होगा यहाँ पे उजाला। তো এখানে সবাই বসেছে গোল করে চা খেতে ব্যালকনিটাতে, আর আমার মা আর শাশুড়ি মা, পিহান ছিল রুমে। বলে আমরা কালকে কোথায় কোথায় যাচ্ছি? কালকে আমরা যাচ্ছি বাটারফ্লাই পার্ক, মৃত্যু উদ্যান পার্ক। মিন্স দ্যাট পার্ক ইজ বেসড অন freedom fighters of Bangladesh and India, for Bangladesh freedom Indian fighters. So এই পার্কটাই এদিকে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি, মিন্স বর্ডারটা দেখা যাবে ওই পার্কটার থেকে। এদিকে বাটারফ্লাই পার্ক আছে, আর একবার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যাবো যদি বাইসন থাকে। যদি লাক ভালো থাকে তাহলে তো আমরা বাইসন দেখতে পারবো, না হলে তো দেখতে পাবো না। আর এদিকে আরেকটা কি জানি পার্ক আছে, মিন্স ইটস কাইন্ড অফ পার্ক না। এরপর আমরা যাবো বোটঘাট। বোটঘাট তো এখন আমরা রেজর্টের সামনেই, তো এটা রেজর্ট থেকে ডাইরেক্ট যাওয়া যায়। তো এই বোটঘাটটাতেও যাবো। বোটঘাট ইজ দ্য বেস্ট, মিন্স ভিউ ইজ অসম। তো আমরা কালকে এগুলো যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কতটুকু সাকসেসফুল হওয়া যায়। গাইস আমাদের ডিনার এসে পড়েছে, তো বুফে সিস্টেম, তো আমরা দেখি কি এসেছে। মুনটা রেড কালার হয়ে আছে, এখানে ইয়েলো দেখা যাচ্ছে, বাট আসলে রিয়েল লাইফে রেড। এখনো আস্তে আস্তে ইয়েলো দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে রেড দেখা যাচ্ছিল। কালকে আমি রুম টুরটা দিয়ে দেবো তোমাদের। তো এখন আমরা ঘুমিয়ে যাব, আর পিহানকে ঘুম পাড়ানো হচ্ছে। আমি, আমার মা, আমার শাশুড়ি মা, পিহান এখানে ঘুমিয়েছি। এই রুমটা বড়, আর ওই রুমটা যেটা আছে ওই সাইডের রুমটা, এই রুমটার নাম হচ্ছে নাবাব, আর ওইটার নাম হচ্ছে ক্লিপার। তো ওইটা ছোট, ওখানে 4 জন ঘুমাচ্ছে, একজন সোফাতে ঘুমাচ্ছে।
হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে 6:52। মর্নিং ভিউটা দেখতে পাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। Morning to you guys. Hi, good morning. সকালবেলা সকাল চা খাচ্ছি। তারপরে মাঙ্কি স্পটেড। সবাই 20 টাকা করে দিতেই বল। হাই, চল স্টার্ট করি। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে সোফা আছে, নর্মাল পেন্টিংটা খুবই সুন্দর। তারপর একটা ফ্লাওয়ার ভাস। তারপর এদিকে এন্ট্রি, মানে এখানে 3টা ডোর ছিল, ওটা বন্ধ আছে। এখানে একটা, এখানে একটা, তারপর এদিকে ঢুকলে এখানে ফ্রিজ, টিভি, সোফা, ড্রেসিং টেবিল, ক্লোজেট, আর এদিকে বাথরুম, ওয়াশরুম। এখন এদিক থেকে বেরিয়ে এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম। চলো, এটা কিচেন। যা। এই যে এটা ওটার থেকে একটু ছোট, বাট দিস সেমই, বাট এটার মধ্যে ব্যালকনি আছে। সোফা আছে, সেন্টার টেবিল আছে, টিভি আছে, ফ্রিজ আছে। তারপর ইলেকট্রিক প্লাগ, বেড, ওটা থেকে এটা ছোট। বাথরুম। এখানে একটা আলো আছে, আমরা এসেছি ছোট মাসি কৃষ্ণাকে বের করতে। বাও গাইস, কারেন্ট চলে গেছে, একটু পর পরে চলে যাচ্ছে পরে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি রিসর্টটা থেকে। খুবই ভালো লাগলো একদিন থেকে স্টে করে এটাতে। এখন আমরা যাচ্ছি ঘুরতে পার্কে। ফার্স্টে আমরা চলে এসেছিলাম বোটিং করতে বোট ঘাটে। এটা রিসর্টের সামনেই ছিল।